নমস্কার, আমি বৈশাখী বলছি। আসলে আজকে একটু দেরি হয়ে গেছে। আমি ৫টার সময় লাইভে আসি, তো এখন দেখছি ৫টা ৬-৭ হয়ে গেছে। তো যদি তোমরা কেউ থাকো অনলাইন, এসো একটু গল্প করি। তোমরা জানো আমি বৃহস্পতিবার বিকাল ৫টা মানে বৈশাখীতে লাইভ। আমি একদিনই লাইভ করি। আর আমার কন্টেন্ট তো গল্প, তোমরা জানো যে আমার কন্টেন্ট হলো গল্প। আমি সুন্দর সুন্দর গল্প বানিয়ে তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করি, যেগুলো আমার দিদার মুখে আমার শোনা। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে শুরু করছি আমার এই লাইভ। যদি তোমরা কেউ থাকো, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। আজকে তোমাদের আমি একটা গল্প বলবো। মানে আমরা অনেক কিছুই জানি, যেগুলো আর্ধেক আর্ধেক জানি, আমরা কিন্তু সম্পূর্ণটা জানি না। এবারে হয়েছে কি, আমরা কিন্তু সবাই জানি যে মহাভারতে মানে রামায়ণে, সরি, রামায়ণে রাম, সীতা, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সবাই জানে। কিন্তু তাদের পিছনে যে কঠোর, আমি ওটাকে বলবো কঠোর তপস্যা বলবো, কঠোর তপস্যা যেগুলো ছিল, আমরা কিন্তু সেগুলো কিছু জানি না, তাই না? কঠোর তপস্যাটা আমরা কিন্তু জানি না। এখন তোমরা বলবে যে রাম সীতা বনে গেছিল, লক্ষ্মণ তাদের সাথে গেছিল দিদি, এরা কঠোর তপস্যা করেছিল। তো এর মধ্যে আর কঠোর তপস্যা কার দেখলে? তোমরা সবাই জানো যে লক্ষ্মণ যখন রাম সীতা সাথে বনে গেছিল, তখন কিন্তু তার বিয়ে হয়ে গেছিল। তার স্ত্রীর নাম ছিল উর্মিলা। উর্মিলা রাজকন্যা ছিল। বিয়ে বাড়িতে কি কি খেলে? অনেক কিছু খেয়েছি, পরে বলবো। এখন আমার গল্পটা একটু শুনুন প্লিজ। তো বিয়ে বাড়িতে খুব মজা করেছি, আর সব লাইভ তোমাদের সঙ্গে শেয়ারও করেছি, ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা দেখতে পাবে। আমি এখন একটু গল্পটা বলে নিই প্লিজ, তারপরে বলবো বিয়ে বাড়িতে কী কী খেয়েছি। খুব ভীষণ ইন্টারেস্টিং গল্পটা। তো উর্মিলা বাড়িতে থেকে গেছিল। মানে সবাই তো আর বনে গেলে রাজত্বটাই তো আর বনে যাবে না। বনে গেছিল রাম, সীতা, লক্ষ্মণ। কিন্তু উর্মিলা, উর্মিলা তো বাড়িতে ছিল। এইবারে হয়েছে কি, যেদিন প্রথম দিন, বনবাসের প্রথম দিন, রাম সীতা ঘুমাচ্ছেন, তখন লক্ষ্মণ, ভাই লক্ষ্মণ পাহারা দিচ্ছে। যখন ভাই লক্ষ্মণ পাহারা দিচ্ছে, তখন তার অল্প অল্প তন্দ্রাচ্ছন্ন চোখে তন্দ্রা এলো। এবারে হালকা হালকা তন্দ্রা আসলো। তখন তন্দ্রা দেবী ইয়েকে, লক্ষ্মণকে তন্দ্রা দেবী এসে বলে, দেখো এটা মানুষের নিয়তি, দিন রাত হচ্ছে, খিদে পাবে, ঘুম পাবে, এটাই তো সব থেকে বড় ব্যাপার, যে ঘুম পাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ মেসেঞ্জারে না নক করে আমার লাইভে এসে কমেন্ট করো। মেসেঞ্জারে নক করে লাভ কী আছে? মেসেঞ্জারে নক করে কোনো লাভ নেই। প্লিজ আমার লাইভে এসে কথা বলো। তো হলো কি, এটা নিয়ম, ঘুম তো পাবেই। এবার তন্দ্রা দেবী, তখন লক্ষ্মণ তন্দ্রা দেবীকে বললেন, আচ্ছা এমন কি কোনো উপায় আছে যাতে করে আমি এই 14 মাস যে দাদা বৌদির সাথে, মানে রাম লক্ষ্মণের সঙ্গে আমি থাকবো, রাম সীতার সঙ্গে আমি থাকবো, এই 14 বছর আমার ঘুম আসবে না? তখন তন্দ্রা দেবী বলল, দেখো ঘুমাতে তোমাকে হবেই। এই তোমার ঘুমের ভার যদি অন্য কেউ নিয়ে নেয়, তাহলে কিন্তু তুমি, তোমার নিদ্রাটা যদি অন্য কেউ নিয়ে নেয়, তাহলে তুমি জেগে থাকতে পারবে। এইবারে সবাই নিদ্রার ভাগ কে নিতে চায়? সুখের ভাগ নিতে চায়, সম্পত্তির ভাগ নিতে চায়, পুণ্যের ভাগ নিতে চায়, নিদ্রার ভাগ কে নেবে? তখন দিয়ে বলল, উর্মিলা বলল, মানে লক্ষ্মণের স্ত্রী উর্মিলা বলল, ঠিক আছে আমি নেব। তখন ইয়ের ভার, মানে লক্ষ্মণের যে ঘুমের ভাগটা, সেটা ইয়ের মধ্যে নিতে লাগলো,
ঘুমের ভাগটা নিতে লাগলো ইয়েতে মধ্যে, মানে রাজ্যের মধ্যে উর্মিলা। এবারে লক্ষণ, এবারে লক্ষণ সেই ইয়েটা জেগে থাকতে লাগলো। এর একটা ফল হয়েছিল, যে কীরকম ফল হয়েছিল না, পরে দেখা গেছিল যে রাবণের পুত্র ছিল মেঘনাদ। পরবর্তীকালে মেঘনাদকে বধ সেই করতে পারত যে নাকি 14 বছর ঘুমায়নি, বা যে নাকি 14 বছর শাস্তিক আহার করেছে, ফলমূল এসব খেয়েছে, শাস্তিক আহার করেছে। সেই একমাত্র একে মেঘনাদকে বধ করতে পারত। তো সমস্ত ক্রিয়ার, সমস্ত কাজের একটা একটা করে ভাগ থাকে, যে কোন কোন কাজের পরিপ্রেক্ষিতে কোন জিনিসটা হবে, সেটা কিন্তু সব আগে থেকেই আমাদের হয়ে থাকে, স্থির হয়ে থাকে। তাই এই যে নিদ্রা লক্ষণের এসেছিল, নিদ্রা দেবী এসেছিল, লক্ষণ নিদ্রার ভারটা দিয়েছিল তার স্ত্রী উর্মিলাকে। এগুলো কিন্তু একে অপরের সাথে রিলেটিভ, মানে একে অপরের সাথে যুক্ত। যদি 14 বছর ঘুমাতো, যদি 14 বছর লক্ষণ ঘুমাতো, তাহলে কিন্তু ওই যে কারণটা ছিল, কন্যা যাত্রী গেছিলে, হ্যাঁ কন্যা যাত্রী গেছিলাম, কন্যা যাত্রীও গেছিলাম, বরপক্ষের হয়েও ছিলাম, আমরা তো দুই পক্ষের হয়েই ছিলাম। তো যে কাজ আমাদের হয়, যে আমাদের যে কাজ আমরা করে থাকি, তার কিন্তু একটার সঙ্গে আরেকটার সঙ্গে আরেকটার সঙ্গে যুক্ত, একটার সঙ্গে আরেকটা যুক্ত। সেই জন্য আমাদের আজ যা ঘটছে, পরবর্তীকালে তার দ্বারা কোনো একটা ভালো কাজ হবে, সেই জন্যই কিন্তু আজকের এই ঘটনাটা ঘটে। তো যাই হোক, তো সেই নিদ্রা দেবী দিয়ে এসেছিলেন লক্ষণের ঘুমের ভারটা উর্মিলাকে। উর্মিলা রাজত্বে, মানে যে ইয়েতে শ্বশুর বাড়িতে, ও কিন্তু লক্ষণের ঘুমের যে ভাগটা আর কি, সেটা নিয়েছিলেন। তা যে কোনো কাজ, বলে না এক একটা পুরুষের উন্নতির পেছনে তার এক একটা স্ত্রীর হাত থাকে। তা এই যে রাবণের যে ছেলে মেঘনাদ, তাকে বধ করতে পারবে একমাত্র সেই, যে নাকি 14 বছর ঘুমায়নি আর 14 বছর শাস্তিক আহার করেছে। লক্ষণ যদি ঘুমাতো, তাহলে কিন্তু এই কারণটার মধ্যে সে আসতে পারতো না। তাই আমি শুরুতে যেটা বলতে চাইলাম, যে আমরা এমন অনেক কাজ দেখি যেটা আমাদের চোখের সামনে হচ্ছে, কিন্তু এর পিছনে যে কত মানে মানুষ খাটাখাটনি করে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। আমরা যখন একটা সিনেমা দেখি, তো আমরা একটা সিনেমা দেখি, সিনেমাটা সত্যিই খুব ভালো লাগে, কিন্তু শুটিংটা যখন দেখা হয়, কি পরিশ্রমী না শুটিংটার মধ্যে থাকে, প্রচণ্ড পরিশ্রম শুটিংয়ের মধ্যে থাকে। তারপরে একটা ভালো সিনেমা আমরা উপহার হিসেবে পাই, আমরা দেখতে পাই একটা ভালো সিনেমা। তা এই হচ্ছে একটা ঘটনা, যেটা আমি হয়তো, তোমরা হয়তো জানো, আমি হয়তো প্রথম শুনলাম, তাই খুব ইন্টারেস্টেড নিয়েই তোমাদেরকে বলছি। আর জানি না তোমরা জানো কিনা, তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে জানিও, দিদি এই ঘটনা আমি আগে থেকেই জানতাম। আর যদি না জানো সেটাও বলো, যে দিদি এই আমি প্রথমবারই শুনলাম। আর একটা তোমাদের ঘটনা বলছি। যখন এই একই রিলেটেড ঘটনা আর কি, যখন রাবণ মেঘনাদে যখন হয়েছিল, মানে মেঘনাদে যখন মেঘনাদকে হত্যা করা হয়েছিল, তখন কিন্তু রাবণ সমস্ত গ্রহকে তার কাছে নিয়ে এসে বন্দি করে রেখেছিল। তো আমরা সবাই জানি সে কথা। তার মধ্যে কিন্তু ছিল, ফুচকা খেয়েছো? হ্যাঁ ফুচকা খেয়েছি, কিন্তু ফুচকাটা সবাই ঠিকঠাক হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে ফুচকাটা একটু বেশি নুন ছিল, আমার মনে হয়েছে। কিন্তু ফুচকা সবাই খেয়েছে, টেস্টিও বলেছে। চাট ছিল, ফুচকা ছিল, পকোড়া ছিল, তারপরে এদিকে নাচা গানা সবই ছিল, ডিজে ছিল, খুব ভালো আয়োজন হয়েছে, খুব ভালো লেগেছে।
আর আমার একটু নুন লেগেছে। যাই হোক, আমার ওপর তো সব কিছু না, তো সবাই তো খেয়েছে, ভালোই বলেছে। তো দেখো, ও তখন রাবণ ইয়ে করেছে, মানে সমস্ত গ্রহকে তার কাছে নিয়ে এসে বন্দি করে রেখেছিল। এর মধ্যে কিন্তু ইয়েও ছিল, গ্রহরাজও ছিল। এবারে যখন সীতামাতাকে উদ্ধার করতে হনুমানজি গিয়েছিলেন লঙ্কায়, তখন খুঁজতে খুঁজতে তার কিন্তু ওই ওই ঘরের ভেতর ঢুকে গেছিলেন। হনুমানজি ওই ঘরের ভেতর ঢুকে গেছিলেন যেখানে সমস্ত গ্রহদেরকে রাবণ বন্দি করে রেখেছিলেন। তখন দেখতে দেখতে হনুমানজির একটা জায়গায় চোখ পড়লো যে ওখানে ইয়েকেও, গ্রহরাজও বাঁধা আছে। আর নিয়ে এসে খুবই অত্যাচার করেছে, গায়ে হাতে পায়ে সব আহতের চিহ্ন রয়ে গেছে, আহতের দাগ রয়ে গেছে। তখন ইয়ের হনুমানজির খুব কষ্ট হয়েছে যে এত আঘাত একটা মানুষের কাছে, একটা এর গ্রহের লেগেছে। যাই হোক, তা সেটা তো মানে মনুষ্য শরীর, তখন সব জায়গায় হাতে টাতে শরীরে টরীরে ফাটা টাটা আছে। তখন কি করেছে হনুমানজি, তার হাতের মধ্যে ওই ঘরের মধ্যে সর্ষের তেল দেখতে পেয়েছে, সর্ষের তেল দিয়ে ওই ব্যথাগুলোই মানে লাগিয়ে দিয়েছে আর কি। তখন দেখা গেছে ধীরে ধীরে যে ওই ব্যথাগুলো সর্ষের তেলের জন্য মানে ভালো হয়ে গেছে। তো গ্রহরাজ বলেছিলেন যদি কেউ হনুমানজির পূজা করেন তাহলে কিন্তু তার গ্রহদোষ কেটে যাবে, মানে তার উপর গ্রহের কোনো দৃষ্টি থাকবে না। থ্যাংক ইউ রিঙ্কু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম টু মাই লাইভ, ওয়েলকাম ওয়েলকাম। তো তার কোনো গ্রহদেশ থাকবে না। আর যে গ্রহরাজকে সর্ষের তেল অর্পণ করবে তার কিন্তু সমস্ত গ্রহের দৃষ্টি, মানে গ্রহের যোগ দূর হয়ে যাবে, তার কিন্তু আর গ্রহের কোনো ফের বা গ্রহের ইয়ে থাকবে না। নমস্কার মিষ্টি দিদি ভাই, থ্যাংক ইউ রিঙ্কু, থ্যাংক ইউ। বলো তুমি কেমন আছো? শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আসলে কি বলতো, আমি অনেক দিন মানে ফেসবুকে কাজ করছি না, বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়িতে গেছিলাম, অনেকে লাইভে যেতে পারিনি। তা হয়তো যাদের যাদের লাইভে যেতে পারিনি তারা তারা আমার লাইভে আসবে না। লাভ ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ রিঙ্কু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে আমি অনেকেরই লাইভে যেতে পারিনি। তো এখন তো ফেসবুকে যে যা লাইভে যায় সে তার লাইভে আসে, লাইভে না গেলে আসে না। তো আমি বিয়ে নিয়ে খুব ব্যস্ত ছিলাম। আসলে আমার একজন মানে আমার হাজব্যান্ডের বন্ধুর মেয়ের বিয়ে ছিল, আমি ভীষণ ব্যস্ত ছিলাম, ভীষণ ব্যস্ত ছিলাম, সেজন্য কারোর লাইভেই আমি যেতে পারিনি, ওই জন্য আমার লাইভে কেউ আসেনি। তো কোনো ব্যাপার নেই, তোমরা থাকলেই হবে। লাভ ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আমি বললে আছি মিষ্টি দিদিভাই, আমি ভালো আছি মিষ্টি দিদিভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রিঙ্কু সোনা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। তোমার ছবি দেখলাম বিয়ে বাড়িতে। হ্যাঁ, আমি বিয়ে বাড়ি গেছিলাম, তো ছবি তো দেখতেই পাবে, আমি বিয়ে বাড়ি গেছিলাম। শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা রইল দিদিভাই, বিজিৎ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। বলো দিদিভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, সুন্দর কথার অনুষ্ঠান চলছে, থ্যাংক ইউ বিজিৎ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুন্দর গ্রামের ভালোবাসা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাভ ইউ 15, থ্যাংক ইউ। তোমার ছবি দেখলাম বিয়ে বাড়িতে, আমি বিয়ে বাড়ি গিয়েছিলাম। আসলে এখন ফেসবুকে কি হয়েছে, যে যার লাইভে যায় সে তার লাইভে যায়, লাইভে না গেলে যায় না। তো আমি অনেকে লাইভে যেতে পারিনি, সেই জন্য হয়তো আমার লাইভে কেউ আসছে না, তো কোনো ব্যাপার নাই। সুন্দর প্রকৃতির ভালোবাসা রইলো, থ্যাংক ইউ বিজিৎ ভাই, থ্যাংক ইউ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আর এত মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ। লাভ ইউ 20, থ্যাংক ইউ রিঙ্কু, থ্যাংক ইউ। বলো দিদিভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। দিদিভাই কোথায় বিয়ে বাড়ি ছিল? আমাদের এখানেই বিয়ে ছিল, আমাদের এখানেই বিয়ে ছিল, আমার হাজব্যান্ডের বন্ধুর মেয়ে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলো দিদি ভাই আমি তোমার লাইভে নতুন। আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে। লাভ ইউ 25, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালোবাসা চলছে, চলবে, থ্যাংক ইউ। কে কে এসে ট্যাপ ট্যাপ করে দিল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মন শান্তি করার অনুষ্ঠান চলছে, থ্যাংক ইউ বিজিৎ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাভ ইউ 27, থ্যাংক ইউ রিঙ্কু সোনা, থ্যাংক ইউ। দিদিভাই আমি আছি গো তোমার পাশে, থ্যাংক ইউ। ভালোবাসা চলমান, থ্যাংক ইউ।
অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ভালোবাসা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ परशुराम। थैंक यू टैप टैप করে দেওয়ার জন্য। थैंक यू टैप टैप करने के लिए बहुत बहुत धन्यवाद, दिल से धन्यवाद। মন খুলে কথা বলার অনুষ্ঠান চলছে, থ্যাংক ইউ। মন ভালো করার অনুষ্ঠান চলছে, থ্যাংক ইউ বিজিত ভাই, থ্যাংক ইউ। লাভ ইউ 34। দিদি ভাই আছি তোমার সাথে, থ্যাংক ইউ। তোমাকে খুব মিষ্টি লাগছিল দিদি ভাই, থ্যাংক ইউ। বিয়েতে, আচ্ছা আসলে ওটা কার বিয়ে ছিল? ওটা আমার হাজবেন্ডের বন্ধুর মেয়ের বিয়ে ছিল। ওকেই কি তুমি আইবুড়ো ভাত খাচ্ছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকেই আইবুড়ো ভাত খাচ্ছিলাম। আমার শেয়ার ব্লগ আছে দিদি ভাই, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই বিজিত ভাই, কোনো ব্যাপার নেই। গরম গরম কচুরি চা নিয়ে আসছি, বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। লাভ ইউ 41। অনেক সুন্দর চলছে দিদি ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আছি দিদি ভাই, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। লাভ ইউ 27। থ্যাংক ইউ থ্যাংক ইউ थैंक यू रजनी, थैंक यू टैप टैप करने के लिए, थैंक यू। गुड इवनिंग गुड इवनिंग। दीदी आपने चाय पी ली? हाँ हाँ पी ली पी ली। हेलो 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 हेलो। नाइस नाइस लाइव, थैंक यू सो स्वीट, थैंक यू। लव यू 49। थैंक यू टैप 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 करने के लिए, बहुत 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 धन्यवाद। लव यू 51। नाइस लाइव, थैंक यू सो स्वीट। हाई হাই গঙ্গাবন, হাই, বলো কেমন আছো দিদি? আমি খুব ভালো আছি, খুব সুন্দর মিষ্টি প্রোগ্রাম চলছে দিদি ভাই। আজকে অনেকক্ষণ পরে, আর বলো না, আমি আজকে দেরি হয়ে গেছিলো। এত কমেন্ট ব্লক দেয় দিদি ভাই, আমি কারোর পরিবারে কমেন্ট দেখতে পাচ্ছি না দিন ধরে। আজকে আমার একটু কমেন্ট করছি। আচ্ছা ঠিক আছে। গুড ইভিনিং টু কি বৈশাখী দিদি ভাই, থ্যাংক ইউ গঙ্গাবন, থ্যাংক ইউ। কেমন আছো দিদি ভাই? আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো বলো? ঘরের ভালোবাসা, থ্যাংক ইউ বিজিত ভাই। তুমি বলবে তুমি কখন লাইভ করো, তুমি বলবে। পৃথিবীর ভালোবাসা, থ্যাংক ইউ। লাভ ইউ 57। থ্যাংক ইউ। সবুজ পৃথিবীর ভালোবাসা, থ্যাংক ইউ বিজিত ভাই। তুমি বলো তুমি কখন লাইভ করো, আমি নিশ্চয়ই উপস্থিত থাকবো। লাভ ইউ। সবুজ পৃথিবী চলছে চলবে, থ্যাংক ইউ। অনেক সুন্দর লাইভ, थैंक यू रजनी, थैंक यू टैप 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 करने के लिए, बहुत 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 धन्यवाद। অনেক সুন্দর দিদি ভাই, তুমি কোথায় আছো? দার্জিলিং। ये कहाँ पे मैं आ गई दार्जिलिंग पे। अच्छा अच्छा, वहाँ पे कैसी ठंड है? ठंड ठंड तो ऐसे ही है, थोड़ा सा स्वेटर पहनने। घर में ठंड कम है, बाहर बहुत ठंड है। बेबी বাটার নান, বেবি বাটার নান কয়টা খেয়েছো? বেবি বাটার নান দুটো খেয়েছি, বেবি বাটার নান দুটো খেয়েছি। ভালো আছি দিদি ভাই, থ্যাংক ইউ। বিয়েতে খুবই খেলে গো, হ্যাঁ একদম। বিয়েতে ডিজিতে নেচেছো? বিয়েতে ডিজিতে নাচিনি, আমি নাচতে পারি না। দিদি ভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। গরম গরম সিঙ্গারা সিঙ্গারা নিয়ে আসছি, ওহো সেই। লাভ ইউ দিদি ভাই, থ্যাংক ইউ। বেবি বাটার নান বেবি বাটার নান কটা খেয়েছো? আমি লাইভ করি না দিদি ভাই, তাই? আচ্ছা, শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা সমাজশ্রী বোন, থ্যাংক ইউ। তোমাকে খুব ভালো লাগলো দিদি ভাই, লাইভ অনুষ্ঠান। আমি সামনে গেলাম, এসে কমেন্ট রাখলাম, মনটা শান্তি হয়ে গেল। থ্যাংক ইউ। পেপের ভালোবাসা, থ্যাংক ইউ। শেয়ার করে চলে আসলাম, থ্যাংক ইউ। গঙ্গা দিদি ভাই কেমন আছো? টগর ফুলের শুভেচ্ছা, থ্যাংক ইউ। আসলে ও দিদি ভাই মিজারুল ভাই, ও দিদি ভাই চিনতে পারলে? অবশ্যই মিজারুল ভাই, অবশ্যই চিনতে পেরেছি, অবশ্যই চিনতে পেরেছি। চিকেন বিরিয়ানি ভালোবাসা, আমি আপনাদের লাইভে যেতাম, কমেন্ট করতাম। আসলে এখন আপনাদের লাইভগুলো আমার চোখের সামনে আসে না, সেই জন্য আমি আপনাদের লাইভে যেতে পারি না। শুভ বিকালে চায়ের ভালোবাসা রইল। যদি আমি কারোর লাইভ চোখের সামনে পড়ে আমি অবশ্যই যাই, আর যদি কেউ আমাকে মেনশন দেয় তো আমি তখনই চলে যাই। আচ্ছা, লাভ ইউ 77। আসলে আমি মনে করি কেউ যখন আমায় মেনশন দিচ্ছে, সে যখন আমায় ডাকছে, আমার যাওয়া উচিত। আমি কারোর মেনশন পেলে তখনই চলে যাই। আর ভালো আছি আমি। রিঙ্কু দিদি ভাই তুমি কেমন আছো? বেবি বাটানান কটা খেয়েছো? আমি অনেকগুলো খেয়েছি, দুটো খেয়েছি। আচ্ছা বলো দিদি ভাই তুমি কেমন আছো? এক্সিলেন্ট লাইভ পারফরমেন্স, মাইন্ড ব্লোয়িং দিদি ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আমি আমি আছি, আমি দেখতে পাচ্ছি।
বলো দিদিভাই তুমি কেমন আছো গো? আমি খুব ভালো আছি। বিয়ে বাড়ি গেছিলে? হ্যাঁ। বিউটিফুল লাইভ ওয়ান, থ্যাংক ইউ গঙ্গাবোন, থ্যাংক ইউ। অনেক সুন্দর সুন্দর লাইভ চলছে দিদিভাই, থ্যাংক ইউ। চিকেন তন্দুরির ভালোবাসা, থ্যাংক ইউ। দিদিভাই তুমি কি গল্প বলছিলে গো? আমি ওই যে উর্মিলার গল্পটা বলছিলাম। চিকেন ললিপপের ভালোবাসা, থ্যাংক ইউ বিজিৎ ভাই, থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য, অনেক অনেক কমেন্ট করার জন্য। আমাদের লাইভে না আসলে আমাদের দুঃখ হয় দিদি ভাই, যখন মেসেঞ্জারে নক করি মেনশন কি, তখন না আসলে খুব দুঃখ হয়। আসলে ভাই আমি হয়তো তখন থাকি না, অনেক সময় কি হয়, অনেক সময় কি হয় অনলাইন থাকি কিন্তু হয়তো গান শুনি, গল্প করি, অনেক এইসব করি, তো তো অনেক সময় বোঝা যায় না, অনেক সময় বোঝা যায় না। তো মেনশন দেবেন, আমি অবশ্যই আসবো, মেনশন দেবেন অবশ্যই আসবো। আসলে বন্ধুরা যদি সত্যি সত্যি লাইভে না আসে সত্যি খারাপ লাগে, এটা মানতে হবে। বন্ধুরা যদি লাইভে না আসে সত্যিই খারাপ লাগে। তো এটা সত্যি, মানে আমারও লাগবে, আপনার লাইভে যদি আমি না যাই আপনারও খারাপ লাগবে। বন্ধু তো যদি লাইভে না আসে খুব কষ্ট হয়, সত্যিই খারাপ লাগে। আচ্ছা দিদিভাই কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। বাটার চিকেনের শুভেচ্ছা, থ্যাংক ইউ। লাভ ইউ বিউটিফুল লাইভ 11, থ্যাংক ইউ। ও দিদি ভাই আমি আছি গো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চিকেন টিক্কার ভালোবাসা, অবশ্যই খারাপ লাগে, অবশ্যই খারাপ লাগে। বন্ধুরা যদি আমাদের লাইভে না আসে তাহলে সত্যিই খারাপ লাগে। আর এটা যারই ক্ষেত্রেই হোক না কেন সত্যিই খারাপ লাগে। আপনি লাইভে প্রোগ্রাম করছেন আর আমি যদি না যাই আপনার নিশ্চয়ই খারাপ লাগবে। ঠিক সেরকমই আমি যখন লাইভ করি যদি আমার লাইভে কেউ না আসে খারাপ লাগে, বই কি নিশ্চয়ই খারাপ লাগে। এটা মানুষের নেচার, না হিউম্যান নেচার, খারাপ তো লাগবেই। গঙ্গা দিদিভাই কেমন আছো? সোমাশ্রী বোন জিজ্ঞাসা করেছে গঙ্গা দিদিভাই কেমন আছো? লাইভ 100, থ্যাংক ইউ রিঙ্কু সোনা, থ্যাংক ইউ দিদিভাই তুমি কেমন আছো? তোমাদের কলিং বেলের আওয়াজ উঠছে? হ্যাঁ, আসলে আমাদের এইখানে কলিং বেলটা লাগানো আছে তো ড্রয়িং রুমে, তো যখনই কেউ বাইরে থেকে কলিং বেল বাজায় তো একদম এইখানেই বাজে, তো ওই জন্য শোনা যায়। তো বাইরে নিচে এসছে হয়তো কেউ। পলাশ ফুলের ভালোবাসা রইল দিদিভাই, থ্যাংক ইউ, লাভ ইউ 105, থ্যাংক ইউ রিঙ্কু, থ্যাংক ইউ এত এত কমেন্ট করে দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। সোমাশ্রী রাজকুমার, থ্যাংক ইউ। দিদি ভাই এতভাবে বন্ধ করে দিচ্ছে, মানে ব্লগ দিচ্ছে। আসলে কি বলতো, এমোজি ব্যবহার করবে, এমোজি ব্যবহার করলে কিন্তু খুব কম হয়, এমোজি ব্যবহার করলে কম হয়। সোমা বোন রিপ্লাই হচ্ছে না, আমি ভালো আছি, তুমি কেমন আছো? নীল সাগরের, হ্যাঁ হ্যাঁ নীল সাগরের ভালোবাসা, থ্যাংক ইউ দিদিভাই। কলিং বেলের আওয়াজ হচ্ছে, আসলে আমাদের ইয়েটা কলিং বেলটা এই সামনেই লাগানো আছে, একদম এইখানেই লাগানো আছে, কেউ নিচে কলিং বেল ইয়ে করলে বাজালে এইখানেই শোনা যায়। আচ্ছা কে এলো? দেখতে গেছে আমার বাড়ির লোকজন গেছে দেখতে। তো অনেক 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 সুন্দর লাইভ চলছে দিদিভাই, থ্যাংক ইউ। আসলে আপনি আর হ্যাঁ আমি আজকে 5:05 এসেছি, আসলে একটু দেরি হয়ে গেছে। আমি প্রতি বৃহস্পতিবারে বিকাল 5টা থেকে লাইভ করি। আর হ্যাঁ এটা মানতে হবে যে লাইভে না গেলে সত্যিই কষ্ট হয়। থ্যাংক ইউ রিঙ্কু সোনা, থ্যাংক ইউ কদম ফুলের ভালোবাসা, থ্যাংক ইউ। লাভ ইউ 117, শিউলি ফুলের ভালোবাসা। আসলে আমি আপনার ভিডিও দেখব, ফটো দেখব, সেখানে কমেন্ট করব, আপনার ভিডিও ফটো আমার সামনে আসবে, আমার ভিডিও ফটো আপনার সামনে যাবে। এটা তো একটা সুন্দর একটা নিয়ম। আপনি যখনই আমার ভিডিও ফটো দেখবেন তখনই দেখবেন আমার ভিডিও ফটো আপনার সামনে চলে গেছে। আর আমি যখনই আমি আপনারটা দেখবো আপনারটা আপনার কাছে আমার কাছে চলে আসবে। এটা তো সহজ সরল নিয়ম। সেই জন্য লাইভে যদি আমরা না যাই, এনগেজমেন্ট যদি না বাড়ে, তাহলে আপনার ভিডিও ফটো আমার সামনে তো আসবে না, না। আর আমার সামনে যদি না আসে আমি লাইক কমেন্টও করতে পারবো না। দিদিভাই কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, অনেক সুন্দর। আমি এখানে নেটওয়ার্কে ডিস্টার্ব করছে তো আমি রাস্তায় বসে আছি গো দিদিভাই, থ্যাংক ইউ। কি বলবো দেখো, নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে বলে রাস্তায় বসে আছে। থ্যাংক ইউ গঙ্গাবন, থ্যাংক ইউ। আর কি বলবো তোমাকে, থ্যাংক ইউ দিদি, কি সুন্দর, দিদি কি সুন্দর। কি রাখ না এইখানে,
কি জন্য সোমাশ্রী বোন সো সরি বলছো? আচ্ছা, থ্যাংক ইউ রিঙ্কু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। 130, থ্যাংক ইউ রিঙ্কু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার এবার বন্ধ করে দাও। বলো দিদিভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। অনেক সুন্দর মিষ্টি কমেন্ট চলছিল দিদিভাই, ওয়াও। আচ্ছা, এই যে সমাজশ্রী বোন ইয়ে ব্যবহার করছে, এমোজি ব্যবহার করছে, এমোজি ব্যবহার করবে। এমোজি ব্যবহার করলে কিন্তু অনেক সময় কম হয়, ব্লগটা কম হয়। অনেক সুন্দর, ওয়াও ওয়াও নাইস, থ্যাংক ইউ। এমোজি ব্যবহার করতে হবে সবসময়, এমোজি ব্যবহার। আমি তো অনেক দিন হয়ে গেল এখন, আমি তো প্রচুর প্রচুর কমেন্ট করি, আমি তো এক একজনকে 3টে 4টে করে কমেন্ট করি। তো এমোজি ব্যবহার করতে হয়, এমোজি না ব্যবহার করলে হবে না। ভেটকি ফিশ কাটলেট হয়েছে কি? ভেটকি ফিশ কাটলেট হয়েছে কি? হয়েছিল, খুব টেস্টিও হয়েছিল, কিন্তু আমি একটাই খেয়েছি। বলো দিদিভাই, গল্প বলো। কিসের গল্প বলছিলে দিদিভাই? আসলে আমি গল্প বলছিলাম কি বলো তো, আমরা না রামায়ণ জানি, মহাভারত জানি, সব কিছুই জানি, কিন্তু যেগুলো জানি সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে জানি না। কিছুটা কিছুটা করে জানি, সম্পূর্ণরূপে টোটাল জানি না। তো ভেটকি ফিশ কাটলেট হয়েছে কি? হয়েছে, হ্যাঁ হয়েছিল হয়েছিল। অনেক সুন্দর দিদিভাই, অনেক সুন্দর। বলো দিদিভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। সত্যি দিদিভাই গল্পগুলো খুব সুন্দর। আসছে না তো? হ্যাঁ, তা তো আমি দেখলাম তো দিদি কি সুন্দর বলেছি, তখন আমি গল্প বলছিলাম। খুব সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আছি গো, আমি আছি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা রইল দিদিভাই। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ট্যাপ 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 করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। 100% লাভ। থ্যাংক ইউ সোমাবন, থ্যাংক ইউ। অনেক সুন্দর একটা, অনেক সুন্দর একটা কি, অনেক সুন্দর একটা কি চলছে লাইভ। ঘুগনির ভালোবাসা, থ্যাংক ইউ দিদি। দিদি তোমার গল্প, দিদি তোমার গল্পগুলো খুব সুন্দর। আচ্ছা, আচ্ছা, একটা গল্পগুলি যখন সুন্দরী বলে, আমি একটা গল্প বলি, ঠিক আছে? একবার না ইয়ে মানে বৈকুণ্ঠে আহ, কৃষ্ণ, ইয়ে নারায়ণ আর লক্ষ্মী নারায়ণ বৈকুণ্ঠে বসে বসে গল্প করছে। এবার গল্প করছে, ইতিমধ্যে নারদমুনি এসেছেন, ঠিক আছে? এবার নারদমুনি এসে, নারদমুনি হরে কৃষ্ণ করতে করতে এলেন, নারায়ণ নারায়ণ করতে করতে এলেন। নারায়ণ করতে করতে এসে একটা জায়গায় বসলেন, বসে কথাবার্তা বলে নিয়ে অনেক গল্পগুজব করলেন। গল্পগুজব করে নিয়ে যখন নারদমুনি চলে যাচ্ছেন, তখন থ্যাংক ইউ সোমাবন, থ্যাংক ইউ কই মাছের ভালোবাসা, থ্যাংক ইউ। তখন ইয়ে বলছে এই নারায়ণ যে, লক্ষ্মী একটা কাজ করো, ওখানে না একটু গঙ্গার জল ছিটিয়ে দাও। এইবারে নারদমুনি না অনেকটা পেছন থেকে, মানে দূর থেকে কথাটা শুনেছে। শুনে নারদমুনির খুব কষ্ট হয়েছে, কষ্ট হয়ে আবার ঘুরে এসেছে। ঘুরে এসেছে, প্রভু নারায়ণ নারায়ণ যেমন বলে, তো প্রভু আমি একটা কথা জিজ্ঞাসা করবো? বললো হ্যাঁ বলো। তখন বলছে, প্রভু আমার একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো, যদি আপনি আদেশ করেন তাহলে আমি বলি। তা বলে বলো কি, তোমার কি খারাপ লেগেছে? বলছে, আমি যখন এখানে বসেছিলাম, আমি আপনার সঙ্গে খুব ভালো মতো কথা বললাম, আমি তো এমন কোনো কিছু খারাপ কথা বলিনি। বলছে না, তা আমি যখন চলে চলে গেলাম, তখন আপনি মাকে ডেকে বললেন যে আমি যে জায়গায় বসেছিলাম সেই জায়গায় গঙ্গা জল ছিটিয়ে দেওয়ার জন্য। তো কেন বললেন? তখন বলছে যে, নারদ শোনো, তোমাকে আমি একটা কথা বলি, তোমার কিন্তু গুরু হয়নি। গুরুর শূন্যতা, গুরুর শূন্যতা দেহ কোনোদিন পূর্ণতা পায় না। যার গুরু না থাকে তার শরীর কিন্তু শুদ্ধ নয়, তার আত্মাও শুদ্ধ নয়। দিয়ে তখন ইয়ে বলল যে, নারায়ণ বলল, ঠিক আছে তাহলে আমি কি করব? বলো তুমি পৃথিবীতে যাও, প্রথমেই তুমি যাকে দেখতে পাবে তাকেই তুমি গুরু বলে মেনে নেবে। এবার পৃথিবীতে যেতে গিয়ে তখন প্রথমেই নারদ মুনি যাকে সামনে পেয়েছিলেন
তেঁতুল মাখার ভালোবাসা, থ্যাংক ইউ সোমাবন, থ্যাংক ইউ। প্রথমেই যাকে সামনে পেয়েছিলেন সে হলো একটা মানে জেলে। জেলেকে দেখে তো নারায়ণ মানে নারদের খুব একটা ভক্তি হয়নি, তখন মানে গুরুকে ঠিক গুরু বলে মনে হয়নি, মনে করছে তো জেলে, এর আবার কি বুদ্ধি আছে। তো যাই হোক, প্রণাম করে বলেছে আমি আপনাকে গুরু বানাতে চাই, যেহেতু আলু পটলের তরকারি, কমেন্ট করো তাড়াতাড়ি, থ্যাংক ইউ সোমামন, থ্যাংক ইউ। তো আমি আপনাকে গুরু বানাবো, যেহেতু ইয়ে বলেছেন, মানে নারায়ণ বলেছেন যে প্রথমেই যাকে দেখবে তাকে তুমি গুরু বলে মেনে নেবে। তো আমি আপনাকেই প্রথম দেখেছি, আপনাকে আমি গুরু বলে মেনে নিচ্ছি, কিন্তু গুরু পছন্দ হয়নি। এইবারে ওপরে ইয়েতে গিয়েছে, নারায়ণের কাছে গিয়েছে, নারায়ণ নারায়ণ করে যে আপনি পাঠালেন আমাকে মরতে, আমি মরতে প্রথম গিয়ে একটা জেলেকে দেখেছি, তো জেলে ওকে আমার গুরু হবার যোগ্য। তখন তো নারায়ণ ভীষণ লেগে গেছে, গুরু নিন্দা মহাপাপ। তখন নারায়ণ বলেছে যাও, তোমাকে আমি শাপ দিলাম, গুরু নিন্দা করার জন্য তুমি 100 জনের মধ্যে, 100 জনের আত্মার মধ্যে ঘুরে বেড়াবে। এইবারে যাও, তোমাকে আমি মরতে পাঠিয়ে দিলাম, 100 জনের মধ্যে তুমি ঘুরে বেড়াবে। এবারে আবার ইয়েতে গিয়েছে, মানে মরতে এসে গুরু সেই জেলে, তার সঙ্গে খুব সুন্দর গল্প, থ্যাংক ইউ সমাবন। এবারে সেই এর মধ্যে মানে জেলে কাছে এসে, জেলেকে এসে বলছে যে আমাকে আপনাকে আমি গুরু বলে ভালো করে মানতে পারিনি, নারায়ণের কাছে গেছিলাম, নারায়ণ আমাকে বলেছে 100 জনের মধ্যে ঘুরে আসতে হবে। তারপর বলছে ঠিক আছে, তুমি ইয়েতে যাও, স্বর্গে যাও, গিয়ে নারায়ণকে বলো যে 100 জনের ভ্রূণ যেন একটা মর্তে পাঠান। 100 জনের ভ্রূণ যদি পাঠায় আর তুমি তার উপর যদি ঘুরে নাও, তাহলে তোমার কয়েক সেকেন্ডেই সে জনি মানে 100 জনের আত্মার তোমার সম্পূর্ণ ভ্রমণ করা হয়ে যাবে, বা 100 জনের মধ্যে দিয়ে ঘুরে আসা হয়ে যাবে। এইবারে আবার স্বর্গে এসছে, নারায়ণ নারায়ণ করতে করতে এবার আবার নারদ মুনি এসে নারায়ণকে বলেছে যে এরকম হয়েছে, তো আমি ইয়ে বলেছে, আমার গুরু বলেছে যে তুমি 100টা জনই পাঠাতে, 100 জনই পাঠালে তাহলে আমি 100 জনের মধ্যে ঘুরে চলে আসতে পারবো, আর আমার পাপ ও শ্রাপও কেটে যাবে। তখন নারায়ণ বললেন দেখলে, তুমি যেই গুরুকে ভক্তি করছিলে না, সেই গুরুই কিন্তু তোমার শ্রাপ মোচনের কারণ হয়ে দাঁড়ালো। অতএব গুরু যেমনই হোক, গুরুর কিন্তু ভক্তি করা উচিত। গুরুই হচ্ছে শক্তি। গুরু মানে জপ তপের বলে, গুরুর নাম নিলে সমস্ত দোষ, সমস্ত বাধা বিঘ্ন কেটে যায়। গুরুকে কোনো দিনও নিন্দা করা উচিত নয়, গুরু নিন্দা মহাপাপ। এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গুরুর নাম সবসময় নিতে থাকবে। দিদি ভাই, তোমার গল্পগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে আমি বিয়ে বাড়ি গেছিলাম, বিয়ে বাড়িতে গিয়ে আমি কারোর লাইভে যেতে পারিনি, যেমন কারোর লাইভে যেতে পারিনি, কেউ কিন্তু আমার লাইভেও আসে না। এবার থেকে আমি ঠিক করেছি, যারা যারা আমার লাইভে আসবে না, আমিও তাদের তাদের লাইভে যাব না, থাক। আর আমি গল্প বলবো, আমার কন্টেন্ট হচ্ছে গল্প, আমি সুন্দর সুন্দর গল্প বলতে জানি, আমি গল্প বলবো। এই যে 1 ঘন্টা যদি আমি ফেসবুকে গল্প শোনাই, সেই গল্প মানে ফেসবুকও শুনবে, আর আমার নিজেরও এন্টারটেনমেন্ট হবে। কারো লাইভে গিয়ে আমাকে মানে লাইভ আর কমেন্ট করতে হবে না। তো দরকার নেই আমার লাইভে কারো আসার, আমিও কারো লাইভে যাব না, আমি সুন্দর সুন্দর গল্প শোনাবো। বন্ধুরা আমার গল্প শুনতে ভালোই বাসে। আচ্ছা, মিষ্টি কুমড়ার ভালোবাসা, দিদি কি সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
দিদি খুব সুন্দর, থ্যাংক ইউ। নলেন গুড়ের সন্দেশ, খুব টেস্টি ছিল নলেন গুড়ের সন্দেশ। 16, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, শুধু 16 চলে এসছে। নলেন গুড়ের সন্দেশ, থ্যাংক ইউ। দিদি কি সুন্দর, আহারে, ছবি তুলে নেন, ছবি তুলে নেন। দিদি কি সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেমন আছো দিদি ভাই? আমি খুব ভালো আছি। লাল ফুলের ভালোবাসা, থ্যাংক ইউ। অনেক সুন্দর গল্প দিদি ভাই, থ্যাংক ইউ। দিদি ভাই তুমি এখন আর ভূতের গল্প বলো না, আর বলো না। আমি তোমার বিয়ে বাড়ি নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, আর সত্যি সত্যি ভূতের গল্প আমার এখন আমি গল্পই বলা হয় না, তো ভূতের গল্প আর এই গল্প কি, ভূতের গল্প এবার আমি নিয়ে আসবো, ঠিক আছে। হলুদ ফুলের ভালোবাসা, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি যখন ভূতের গল্প বললে, তোমাকে আমি একটা ভূতের গল্প শোনাই। দেখো দিদি ভাই, কেমন আছো গো? শঙ্করী বোন, আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো বলো? শুভ সন্ধ্যা, রাধে 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 রাধে। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। দোপাটি ফুলের ভালোবাসা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি ভালো আছি শঙ্করী বোন, তুমি কেমন আছো বলো? ওয়েলকাম টু দার্জিলিং। দিদি ভাই কেমন আছো? আমি খুব ভালো আছি শঙ্করী বোন, আমি খুব ভালো আছি। শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা, আমার লাইভটা শেয়ার করে দিয়েছো, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিদি ভাই আমি তোমার গল্প শুনি কিন্তু, হ্যাঁ আমি জানি গো, যখন কেউ সুন্দর একটা মিষ্টি কমেন্ট করে না, তখন আমি বুঝতে পারি যে গল্পটা শুনেছে। দিদি ভাইয়ের হাসির ভালোবাসা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিদি ভাইয়ের গল্পগুলো আমার তো ভালো লাগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর অনেক সুন্দর সুন্দর গল্প বলো তুমি। আসলে আমার এখানে একজনের বিয়ে ছিল, তো তো সেই বিয়েতে গিয়ে আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে গেছিলাম, প্রচণ্ড পরিমাণে। তো দিদি কি সুন্দর, থ্যাংক ইউ। বাসন্তী পোলাও, উফ, বাসন্তী পোলাওর যে রেসিপি আমি দেখেছি, মানে আমি দেখিনি, আমার হাজব্যান্ড দেখেছে, তো বলছিল ওরকম করে বানাবো। তো আমার হাজব্যান্ড যখন বানাবে আমি দেখবো কেমন করে ও বানায়। আমরা ভালো আছি গো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। গোলাপ ফুলের ভালোবাসা, থ্যাংক ইউ। বাসন্তী পোলাও, বাসন্তী পোলাও খুব টেস্টি। দুর্গা পূজার ভালোবাসা, থ্যাংক ইউ সোমাশ্রী বোন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আমি আছি দিদি ভাই। কালী পুজোর ভালোবাসা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, বাসন্তী পোলাও, থ্যাংক ইউ। আসলে আমি তোমাদের ভূতের গল্পটা বলি। দেখো, অনেক দিন আগেকার কথা বলছি, আমি জানি না, এটা কিন্তু অনেকের মুখে শুনেছি, এখন এটা সত্যি সত্যি গল্প নাকি ঘটনা, তা কিন্তু আমি জানি না। আমি কিন্তু আমার ঠাকুমার মুখে শুনেছি, তো সেই ঠাকুমা মানে আমার দিদা, আমার দিদার মুখে শুনেছি, আমি তোমাদের সেটা বলছি, ঠিক আছে। একটা গ্রামে একটা পুরোহিত ছিল, ঠিক আছে। এবার ওই পুরোহিতটা যখন পুজো করতে যেত, অনেক দিন আগেকার কথা বলছি, ওই পুরোহিতটা একটা সাইকেল নিয়ে পুজো করতে যেত। এবারে তার রোজকার রুটিনটা একটু বলে দিই। তার রোজকার রুটিনটা ছিল, সে উঠতো, শাস্ত্রিক মানুষ, মানে ব্রাহ্মণ মানুষ, আগেকার দিনের ব্রাহ্মণ, এখনকার দিনের ব্রাহ্মণের কথা আমি বলছি না, তো আগেকার দিনের ব্রাহ্মণের কথা বলছি। তো ভীষণ শাস্ত্রিক ব্রাহ্মণটা ছিলেন। সকালবেলা উঠতেন, ঠাকুরের নাম টাম করতেন, ঠাকুরের নাম টাম করতে করতে দাঁতও নিতেন, মানে নীল ওই নিমের ডাল নিতেন, নিমের ডাল নিয়ে ব্রাশ করতে করতে, মানে দাঁতন করতে 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 ঘাটে যেতেন, মানে পুকুরে, পুকুরে যেতেন, পুকুরে গিয়ে ব্রাশ ট্রাশ করে স্নান টান করে পুকুর থেকে উঠে এসে একটা মন্দির ছিল, শিব মন্দির, সেইখানে পুজো দিতেন, পুজো টুজো দিয়ে নিয়ে। আর তখনকার দিনে কি হতো, তখনকার দিনে কিন্তু ওই পুকুর বলো বা ঘাট বলো, সেখানে কিন্তু আশেপাশে জামা ছাড়ার বা জামা কাচার এগুলো কিন্তু ব্যবস্থা থাকতো। তো সেখানে তিনি জামা টামা ছেড়ে টেড়ে নিয়ে, অন্য বস্ত্র পরে নিয়ে, সামনে একটা মন্দির ছিল, ওই মন্দিরে গিয়ে তিনি পুজো দিতেন। দিদি ভাই একটা গল্প শোনাও। হ্যাঁ শোনা, শঙ্করী বোন, আমি গল্প শোনাচ্ছি। তো সেই ইয়েতে গিয়ে, মানে পুজো দিতেন, মন্দিরে গিয়ে পুজো দিতেন। এবার মন্দিরে পুজো টুজো দিয়ে তিনি বাড়ি আসতেন। এবার তখনকার দিনে যজমানরা কি ছিলেন, মানে যজমানরা কেমন ছিল, হয়তো কারুর বাড়িতে চাল, তারপরে ডাল, জমির মূলো, বেগুন, এগুলো সব তুলে এনে আগে ঠাকুরকে দিত, আগে ঠাকুরকে দিত। তাহলে সেই ঠাকুরকে পুজো টুজো দিয়ে থালার মধ্যে যে একটা সুন্দর সাজিয়ে নিয়ে, দিদি ভাইয়ের এখন কোথায় থাকা হয়, দিদি ভাইয়ের এখন কোথায় থাকা হয়, এটা দার্জিলিং।
চলে এলাম দিদিভাই। থ্যাংক ইউ পূজা বোন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সর্ষে পাবদা খুব টেস্টি হয়েছিল সর্ষে পাবদা। পূজা হালদার, কেমন আছো দিদিভাই? সোনা পূজা, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? সর্ষে পাবদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদিভাই, খুব সুন্দর, থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। তো দিদিভাই গল্পটা শুরু করো। আচ্ছা ঠিক আছে। এবার কি হচ্ছে, তখনকার দিনে ওই যে প্রত্যেক বাড়িতে যে ব্রাহ্মণটা, সেটা স্নান টান করে এসে বাড়িতে এসে একটু ফল জল খেয়ে নিয়ে সাইকেল নিয়ে বেরোতো। সকালের দিকে সাইকেল নিয়ে বেরোতো। এবার সাইকেলের মধ্যে ব্যাগ থাকতো, তার মধ্যে নানা রকম কাপড়ের পুটুলি থাকতো। এবারে একটা যজমান হচ্ছে ঝাঁকানাকা লাইভ অনুষ্ঠান, থ্যাংক ইউ শঙ্করী বোন, থ্যাংক ইউ। তো তখন কি হয়েছে, একটা কোনো যজমান একটু চাল দিয়েছে, একটু মূলো দিয়েছে, একটা হয়তো আলু দিয়েছে, একটা হয়তো বেগুন দিয়েছে, তার জমিতে যা হয়েছে সেটা সে ঠাকুরকে দিয়েছে। সেটা সে একটা কাপড়ের টুকরোর মধ্যে নিয়ে সেটা নিয়ে পুটুলি করে সাইকেলের মধ্যে নিয়ে আসে। এইরকম। আমি ভালো আছি দিদিভাই, থ্যাংক ইউ। দার্জিলিংয়ে কেমন ঠান্ডা? দার্জিলিংয়ে বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, কিন্তু ঘরের ভেতরে রুম হিটার জ্বললে বা ইয়ের ব্যবস্থা করে রাখলে, ওটা কী গো সজু, হিটারই তো বলে, ইলেকট্রিক হিটার বা রুম হিটার জ্বালিয়ে রাখলে ঘরটা গরম থাকে। কিন্তু বাইরে খুব ঠান্ডা। দার্জিলিংয়ে এখন ঠান্ডা পড়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বরফ পড়েনি। দার্জিলিং খুব সুন্দর লাগে, অবশ্যই অবশ্যই দার্জিলিং সত্যিই সুন্দর। দার্জিলিংয়ে বাড়ি থেকে বেরোলেই সুন্দর। আসলে এখন কি হয়েছে জানো, বর্তমানে এখন এত বেশি কনস্ট্রাকশন হয়ে গেছে, এত বেশি কনস্ট্রাকশন হয়ে গেছে, হোটেল দিয়ে আরম্ভ করে রেস্টুরেন্ট দিয়ে আরম্ভ করে, মানে সত্যি কথা বলতে গেলে কাঞ্চনজঙ্ঘা যে সৌন্দর্য সেটার অনেকটা অনেকটা নষ্ট হয়ে গেছে। তবে হ্যাঁ, সত্যি সত্যি সৌন্দর্য দার্জিলিংয়ের এখনও সেই রকমই আছে। দার্জিলিংয়ের সৌন্দর্য মানে বলে বোঝাবার নয়, দেখে উপভোগ করার মতো। এখুনি কুয়াশা, কুয়াশার মধ্যে ঝিরিঝিরি জল, যখন কুয়াশাটা গায়ে লাগবে জামাটা ভিজে যাবে। তো খুব সুন্দর, দার্জিলিং সত্যিই সুন্দর। বলো বলো গো দিদি ভাই, দার্জিলিংয়ের কথা, ও গল্পটা। আচ্ছা আচ্ছা। তো সেই ব্যক্তি সকালবেলায় বের হয়ে যেত। এবার সকালবেলায় বের হয়ে গিয়ে সে সারা দিন পূজা আর্চা করতো। পূজা আর্চা করে ওই যে কারো চাল ডাল আলু টালু যে সবজি পেত, সেগুলো কাপড়ে পুটুলি করে নিয়ে সাইকেলে জমা করে একবার এই যজমানের বাড়ি, ওই যজমানের বাড়ি, ওই যজমানের বাড়ি করে 2-3টে গ্রাম পুজো করে তখন সেই ব্যক্তি বাড়ি ফিরত। এবারে বাড়ি ফেরার পথে, নমস্কার দিদি, নমস্কার নমস্কার নমস্কার, সাবধান ভাই, ওয়েলকাম ওয়েলকাম টু দার্জিলিং, ওয়েলকাম ওয়েলকাম। দিদি ভাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন বলুন? আমি খুব ভালো আছি, থ্যাংক ইউ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য, থ্যাংক ইউ। তো সেই ব্যক্তি সন্ধ্যের দিকে বাড়ি ফিরে আসতো। অনেক দিন পরে তোমার লাইভে জয়েন হলাম। অনেক দিন পর নয়, প্রথম আমার লাইভে জয়েন হলেন, এই প্রথম আমার লাইভে জয়েন হলেন, অনেক দিন পর নয়, এই প্রথম আপনি আমার লাইভে আসলেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইবারে কি হয়েছে, সেই ইয়েটা ব্রাহ্মণটা যখন সন্ধ্যেতে বাড়ি ফিরে আসে, তখন তার জন্য নাপিত বউ অপেক্ষা করে কোনো দিন। এইবারে বলবে দিদি উনি তো পুজো আচ্ছা করেন, সকালবেলায় ওঠেন, পুকুরে স্নান করেন, তারপরে মন্দিরে পুজো করেন, তারপরে যজমানদের বাড়ি যান, এখানে আবার নাপিতের বউ কোথা থেকে এলো? কথাটা হচ্ছে, ওই গ্রামেই খুব ছোট থেকে ওর মেয়ের সঙ্গে, মানে ব্রাহ্মণের মেয়ের সঙ্গে একটা মেয়ে খেলা করতো। খেলা করতে করতে আস্তে আস্তে বড় হয়েছে। এবার ব্রাহ্মণের মেয়েরও বিয়ে হয়ে গেছে, নাপিতের মেয়েটাও বিয়ে হয়ে গেছে। এবার নাপিতের মেয়েটা বিয়ে হচ্ছে ওই গ্রামেই। হ্যাঁ, আমি অনেক ভালো আছি, অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, এটাই আমি সবসময় চাই। আর সবাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তো এবারে সে কিন্তু তার মেয়ে, না গো দিদি আমি আগেও জয়েন হয়েছিলাম, তাই? আচ্ছা, গোলাপি রঙের ভালোবাসা, থ্যাংক ইউ শঙ্করী বোন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবারে কি হয়েছে, ও যখন বাড়ি আসে তখন নাপিতের বউটা দাঁড়িয়ে থাকে। এবার নাপিতদের যে ভদ্রলোক, মানে নাপিত আর কি, সে একটু নেশা ভাঙ করে, কোনো দিন মারে, নেশা ভাঙ করে অন্য কোথাও চলে যায়।
দিলীপ দিলীপ গিরি, আমি কি একটু আসতে পারি? অবশ্যই, ওয়েলকাম ওয়েলকাম, কেন আসবেন না, অবশ্যই আসবেন। অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আপনার অনুষ্ঠানে নতুন, আমি একদমই বুঝতে পারছি আপনি আমার অনুষ্ঠানে নতুন, কারণ একবার যে আমার অনুষ্ঠানে আসে তাকে আমি চিনে রাখি। আমি যে আমার অনুষ্ঠানে আসে তার অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করি, এবং সে যদি লাইভ না করে সেই পরিমাণ কমেন্ট আমি তার ভিডিওতে ফটোতে রেখে আসার চেষ্টা করি। আমার খুব মানে একটা বলতে পারেন যে আমার লাইভে যে উপস্থিত হয়েছে, যদি কেউ 20টা কমেন্ট করে যায়, আমি তার লাইভে গিয়ে 40টা কমেন্ট করে আসি, যদি সে লাইভ করে। আর যদি সে লাইভ না করে, তাহলে আমি তার ফটোতে তার পোস্টের সমপরিমাণ কমেন্ট করে আসার চেষ্টা করি। এটা আমার রুল বলতে পারেন। দিদি ভাইয়ের মিষ্টি মিষ্টি কথাগুলো আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ শঙ্করী বোন, থ্যাংক ইউ। খাসির মাংস সেদ্ধ হয়েছিল। আসলে সত্যি কথা বলতে গেলে বিয়েতে খাসির মাংস সত্যি খুব ভালো সেদ্ধ হয়েছিল, আর প্রচণ্ড টেস্টি হয়েছিল, প্রচণ্ড টেস্টি হয়েছিল। থ্যাংক ইউ দিলীপ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার লাইভে যুক্ত হয়ে প্রথমবার আমার লাইভে যুক্ত হয়ে 10টি ভালোবাসা দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি অনুষ্ঠান করি না তো, সেই জন্যই আমি আপনার পোস্টে ভিডিওতে বেশি বেশি কমেন্ট রেখে আসার চেষ্টা করি, বেশি বেশি কমেন্ট রেখে আসার চেষ্টা করি। সাদ্দাম ভাই, সাদ্দাম তোমার জন্য শুভকামনা রইল দিদি ভাই, থ্যাংক ইউ। আমার ছোট্ট ভালোবাসা গ্রহণ করেন, আমি খুব খুশি হব। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে ভালোবাসা ভালোবাসাই হয়, ভালোবাসা ছোট বড় হয় না, ভালোবাসা ভালোবাসাই হয়। ঝাঁকানাকা অনুষ্ঠান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিদিভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। সর্ষের পাবদা, থ্যাংক ইউ। দার্জিলিংয়ের অনেক অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, সব সময় দেখি তুমি আমায় কমেন্টে অনেক করো। হ্যাঁ, যে লাইভ করে না, তোমার যেমন মিষ্টি কথা মিষ্টি চেহারা দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে আমার এটা রুলস, যে 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 আমার এই লাইভে এসছে, আমি তার লাইভে গিয়ে তার ডবল কমেন্ট করে আসি। আর যে লাইভ করে না, তার আমি পোস্টে গিয়ে প্রচুর পরিমাণে কমেন্ট করে আসি, এটা আমার একটা রুলস। ও দিদি ভাই কেমন আছো? পূজা সোনা, আমি খুব ভালো আছি, আমার খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। আচ্ছা, ছোট্ট পরিবার ঘুরে আসবেন বন্ধুরা, হাত বাড়িয়ে দেবেন, অবশ্যই অবশ্যই। আসলে আমাদের পোস্টে কমেন্ট রাখতে হবে, তারপরে ভিডিও দেখতে হবে। আমার ভিডিও যখনই আপনি দেখবেন, আপনার ভিডিও ফট করে আমার কাছে ফেসবুক পাঠাবে। আমার ভিডিও রিলস না দেখলে আপনার ভিডিও রিলস আমার কাছে আসবে না। এটা একটা মানে খুব ভালো রুলস বানিয়েছে ফেসবুক। থ্যাংক ইউ। আমাকে ভালোবাসা দিয়ে কি আপনি চলে গেলেন? যদি আপনি একটা কমেন্ট করেন, তাহলে আমি আপনাকে একটু পিনে বসাতে পারি, একটু সম্মান দিতে পারি। সবাইকে আমার লাইভ অনুষ্ঠানে আসার আমন্ত্রণ রইল। আমিও ঠিক রাত 9টায় লাইভ অনুষ্ঠান করি। একদমই যাব, একদমই যাব। দাদা কেমন আছো গো? দাদা কেমন আছো গো? আচ্ছা, সাবধান ভাই বলে দাদা কেমন আছো? আচ্ছা, আমি দিলীপ ভাইকে বসিয়ে দিয়েছি। নদীর জলে ভেসে আসে সরস্বতী বীণা, সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করা যেতে পারে। থ্যাংক ইউ। আমি বসিয়ে দিয়েছি দিলীপ ভাইকে। দিলীপ ভাই আমার লাইভে নতুন এসছে, প্রথম এসছে, আর আসার সঙ্গে সঙ্গেই আমাকে 10টি ফুলের ভালোবাসা দিয়ে দিয়েছে। তাই আমি ওনাকে একটু আসনে বসিয়ে দিয়েছি। যদি কেউ চাও কেন, স্টার সেন্টারকে অবশ্যই বন্ধ করো। ঠিক বলেছেন দিদি ভাই, হ্যাঁ। ও দিদি ভাই গল্পটা শেষ করো। আচ্ছা আচ্ছা, পূজা শোনা আমি করছি। এবারে কি হয়েছে, সে ওই নাপিতের বউটা দাঁড়িয়ে থাকে। এবার নাপিতের বউটা দাঁড়িয়ে থাকে এই কারণে, ওই যে ব্রাহ্মণটা পুটুলি পুটুলি করে চাল, তারপরে আলু, তারপরে বেগুন টেগুন নিয়ে আসে, তো ওকে কিছুটা দেয়। কেন কি, ওই যে নাপিতটা
একটু নেশা টেশা করে, তো ওকে নেশা টেশা করে ওকে মারে। এইবারে যেহেতু নাপিতের মেয়েটা ছোট থেকে ওই ব্রাহ্মণের মেয়েটার সাথে খেলা করে বড় হয়েছে, ব্রাহ্মণটা কিন্তু ওই নাপিতদের মেয়েটাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। এবারে যখন ও বাবা বাবা বলে, এবার রাস্তার সামনে ওখানে দাঁড়িয়ে থাকে। এবারে ও যখন পুজো করে আসে ওকে কিছুটা চাল ডাল দেয়। বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে, তারপরে সন্তানরা আছে, তাদের মুখের দিকে তাকিয়ে ওই ব্রাহ্মণের পথের আশায় বসে থাকে। এবারে একটু সন্ধে সন্ধে হয়ে যায় ব্রাহ্মণের আসতে। এবারে একদিন ব্রাহ্মণটা সাইকেল নিয়ে আসছে, তখন দেখছে মাথায় কেউ ঘোমটা দিয়ে দরজা এই মানে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। তখন বলি যে কী রে নাপিত বউ, তুই এখানে দাঁড়িয়ে আছিস? তখন বলছে যে হ্যাঁ বাবা, এই মাথাটা এরকম করে নাড়িয়েছে। তখন বলছে আজকেও নাপিত বেটা মানে কিছু উল্টোপাল্টা খেয়ে এসছে, বলে কি মাথাটা নাড়িয়েছে। বলছে তোকে আবার আজকে মারধর করেছে, বলে এরকম মাথাটা নাড়িয়েছে। তো ছেলেপিলে আজও কিছু খায়নি, বলে এরকম না করে বলে আজকে একটা কাজ কর, চল আমাদের বাড়ি চল, আমাদের বাড়ি গিয়ে তোর গিন্নিমা অনেক কিছু এই ব্যাগটার মধ্যে অনেক কিছু রান্না খাবার দাবার আছে, কী সব আমার যজমানেরা দিয়েছে, তোকে দেবে বাড়ি পর্যন্ত, চল। এখন আর আমি চাল ডাল কোথায় কি আছে বলতে পারবো না। তখন মেয়েটা মাথা নাড়ছে, বলছে কেন তুই আজকে যাসনি আমাদের বাড়ি দিয়ে? তখন বলেছে না। বলছে কি মুশকিলে ফেললি? তখন একটা পুটুলি থেকে ওই একটু চাল আলু টালু কী সব ছিল সেগুলো নিয়ে বলেছে দিতে বলেছে, ও নিয়েছে, নামিয়ে দিতে বলেছে পূজা, নামিয়ে দিয়েছে। এবার নিয়ে গিয়েছে, এবার নিয়ে গিয়ে বাড়িতে গিয়েছে। বাড়িতে ব্রাহ্মণ গিয়ে বলছে যে একটু হাত জল টল দাও তো, মুখ হাত পা ধুই। নিত্য নৈমিত্তিক কাজ ব্রাহ্মণের। অনেকটা সন্ধে সন্ধে হয়ে গেছে, জিনিসপত্র যেসব ব্যাগের মধ্যে চাল ডাল ছিল সেগুলো একটা জায়গায় নামিয়ে রেখেছে। দিয়ে ব্রাহ্মণের বউটা দেখছে খুব মানে মন মরা হয়ে বসে আছে। তখন বলছে কি হলো? তখন বলছে ব্রাহ্মণের বউটা বলছে তুমি তো 2 দিন ছিলে না বাড়িতে। তখন বলছে না, 2 দিন ছিলাম না, তাতে কি হয়েছে? বলছে তুমি তো জানো না গ্রামে কত বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। দিদি ভাই আমি আপনাকে বন্ধু করে নিয়েছি। অবশ্যই, অবশ্যই ভাই, আমি আপনাকে নিশ্চয়ই বন্ধ করে নেব। আপনি আমার একটা কমেন্ট রেখে যেন, আমি আপনাকে নিশ্চয়ই বন্ধ করে আমার যে কোনো একটা পোস্টে একটা কমেন্ট করে যেন, ঠিক আছে? তো ও বলেছে যে জানো না তুমি তো আজকে 2 দিন বাড়িতে ছিলে না। বলছে হ্যাঁ, আমাবস্যা ছিল, চারিদিকে ওই পূর্ণিমা ছিল, চারিদিকে নারায়ণের পুজো চলছিল, সেই জন্য আমি একটা যজমানের বাড়িতেই রয়ে গেছিলাম, আসতে পারিনি। তখন বলছে যে এদিকে কি ঘটেছে জানো? ওইদিকে আমার গায়ে রক্ত, আমি ফেসবুকে অনেক সুন্দর কমেন্ট ভাই, অনেক সুন্দর কমেন্ট। এইবারে তখন বলছে যে কি হয়েছে? তখন বলছে যে জানো এরকম এরকম পূজার বর মানে ওই যে নাপিত বউর নাম হচ্ছে পূজা। তো বলছে পূজার বর এমন মার মেরেছে, পূজা তো একদিন সেন্সলেস হয়ে পড়েছিল, দ্বিতীয় দিন সবাই ঘরে গিয়ে দেখছে সে আর নাই। বলে সে আর নাই কি গো? বলে সে আর নাই মানে তার এই ভবলীলা সাঙ্গ হয়েছে, সে পরপারে চলে গেছে। তো বলছে কি বলো? বলে হ্যাঁ। বলে সে এখন কোথায়? বলে কোথায় আবার, তোমার ওই যে ওর মাতাল বর বাড়ি এসে ওকে দেখো ইয়েতে তোমার ওই নদীর ঘাটে যেখানে শ্মশানটা আছে সেখানে পুড়িয়ে দিয়ে এসছে। তখন বলছে তাই নাকি? কিন্তু কি ঘটনা আমার সঙ্গে ঘটেছে জানো? বলে কি? এবার বউটাকে সব ঘটনা বলেছে যে আমি তো ওকে চাল ডাল খুব সুন্দর কমেন্ট, হ্যাঁ সত্যিই তাই। এইবারে আমি তো ওকে চাল ডাল দিয়ে এলাম। বলছে কাকে তুমি চাল ডাল দিয়ে এলে? বলছে কেন নাপিত বউকে? কোথায় দিলে? কেন আমার সঙ্গে রাস্তার সামনে ও যে দেখা হলো, আমি নাপিত বউকে রাস্তার সামনে চাল ডাল দিয়ে আসলাম। বলছে হে ভগবান, সে তো 2 দিন হলো তুমি গ্রামে ছিলে না, সে তো 2 দিন হলো আজ মানে আমাদের মধ্যে নেই। তখন বলছে ঠিক আছে। তো খুব কষ্ট হয়েছে ব্রাহ্মণটা যে এরকম একটা পরিণতি আমার সঙ্গে যেটা ঘটলো সেটা কীরকম হলো ব্যাপারটা। তো এবারে ব্রাহ্মণ খেয়ে দিয়ে শুয়েছে, কিন্তু ব্রাহ্মণের আর ঘুম আসে না। ব্রাহ্মণের আর ঘুম আসে না কেন? কারণ বারবার মনে হচ্ছে যে ওকে না কেউ ডাকছে, ওকে কেউ ডাকছে, কে ডাকছে? তো বারবার ঘুম ভেঙে যাচ্ছে, বারবার ঘুম ভেঙে যাচ্ছে, ঘুম আসছে না। তখন ইয়ে বলছে যে ব্রাহ্মণের বউ বলছে হ্যাঁ গো তোমার কি হলো? বলছে আমার বারবার কেন মনে হচ্ছে যে পূজার বর ঠিক মতো দাহ করেনি। তখন বলছে কি বলছে সব উল্টোপাল্টা কথা? বলছি হ্যাঁ,
আমাকে পূজা বারবারই বলছে, বাবা আমার না আত্মার শান্তি পাচ্ছে না, তুমি একবার ঘাটের পাড়ে এসে দেখো, ঘাটের পাড়ে এসে দেখো। তখন ব্রাহ্মণের বউটা বলছে, তুমি না, তোমার মাথাটা না খারাপ হয়ে গেছে, তুমি শুনেছো না আজকে যে এইসব এইসব ঘটনা ঘটেছে, সেই জন্য তুমি মানে এইসবই চিন্তা করছো বারে বারে, অন্য কিছু চিন্তা তোমার মাথায় আর আসছে না। তখন বলছে যে ঠিক আছে, কালকে একবার দেখে আসবো। অসাধারণ কমেন্ট, একদমই তাই, সত্যিই বলেছে শঙ্করী বোন, অসাধারণ কমেন্টই বটে। তো বলছে যে আমি একবার দেখে আসবো। এবারে কি হয়েছে, তারপরের দিন যখন স্নান করতে গেছে পুকুরে, যে একবার দেখে আসি তো যে নাপিত বউকে কোথায় পুড়িয়েছে কী করেছে, তখন গিয়ে দেখছে সত্যি সত্যি নদীর মধ্যে নাপিত বউয়ের ইয়েটা, দেহটা ভাসছে। ওকে ওর বর ঠিক মতো মানে দাহই করেনি, নদীর জলে ফেলে রেখে এসেছিল। এইবারে যেহেতু ওকে দাহ করেনি, নদীর জলে দেহটা ভাসছে, সেই জন্য পূজার আত্মা শান্তিও পায়নি। এইবার কি করেছে, ব্রাহ্মণ দেখেছে যে এই অবস্থায়, তখন ব্রাহ্মণ সেই ওই নদীর ধারে গিয়ে আবার নতুন করে কাঠ নিয়ে এসেছে, আবার ওই নাপিত বেটাকে ডেকে এনেছে, ওকে মানে সুন্দর করে যথাসাধ্য মতো ওর সৎকারের ব্যবস্থা করেছে। তখন নাপিত ইয়ের বউটা মানে ওর দেহটা, তারপরে ওর দেহটাকে সংস্কার যথাসম্ভব যেটা করার, তার আত্মার শান্তি পাওয়ার জন্য সমস্ত কাজকর্মই করেছে। এইবারে সত্যি কথা বলতে গেলে ও তো বাবার সমস্ত কাজকর্ম করেছে। এবার নাপিত বউটা এসে ঘুমের মধ্যে বারবারই বলছে, বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার এই কাজ ঘটেছিল, আমি যদি তোমাকে বারবার দেখা না দিতাম সেই দিন, তাহলে কিন্তু আমার আত্মার শান্তি পেত না। তো কার কখন কিভাবে কি হয় আমরা জানি না। এই ঘটনা কিন্তু, এটা কিন্তু গল্প বলতে পারো, আবার এটা অনেকে বলে, আমাদের দিদার মুখে যেটা শুনেছি এটা সত্যি, যে অসাধারণ গল্প দিদি ভাই, থ্যাংক ইউ। আসলে আমি দিদার মুখে এই ঘটনা শুনেছি, তো আমি জানি না যে দিদা হয়তো গল্প বলেছে কি সত্যি সত্যি ঘটনা। দিদা বলতো তাদের যে মানে গ্রামে এই ঘটনা ঘটেছিল। এবার যেহেতু আমি দিদার কাছে গল্প শুনতাম, দিদা এই ঘটনাটা আমাকে বলতো, আমাদের তখন থেকেই আর কি গল্পটা মুখস্থ। তো এরকম ঘটনা ঘটে না তা নয়, এরকম ঘটনা ঘটে, আগেকার দিনে ঘটতো, এখনও ঘটে। বিশ্বাস করলে অনেক কিছুই, বিশ্বাস না করলে কিছুই না। তো এই হচ্ছে ঘটনা। দারুণ গল্প দিদিভাই, দারুণ গল্প, একদমই তাই। বলো দিদিভাই গো, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। অনেক সুন্দর একটা মিষ্টি গল্প শোনালে দিদিভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে আমার চ্যানেলটাই তো গল্পের চ্যানেল, বলো, শোনো গল্প কথা। আমি গল্পের চ্যানেলটা তো, আসলে আমি যে রিলসগুলো দিই, তাতে করে সবসময় যদি বড় বড় গল্প দিই, সবাই বিরক্ত হবে যে এত বড় বড় গল্প সবসময় দেয়। সেই জন্য আমি ছোট ছোট রিলস দিই, কিন্তু আমার মেন হচ্ছে গল্প। আমার চ্যানেলটাই আমি গল্পের জন্য বানিয়েছি, যে আমি যে গল্পগুলো জানি সে গল্পগুলো যেন থেকে যায়। একটা দিন তো আমি থাকবো না, কিন্তু আমার গল্পগুলো যেন নষ্ট না হয়। আমি দিদার মুখে যে গল্পগুলো শুনেছি, আসলে এখন আমার দিদা তো আর বেঁচে নেই। খুব সুন্দর গল্প, থ্যাংক ইউ পূজা, থ্যাংক ইউ। আসলে আমার এখন তো দিদা বেঁচে নেই, কিন্তু দিদা যদি থাকতো, দিদার গল্পগুলো আমি দিদাকে দিয়ে বলা করাতাম। তো হয়তো দিদা গুছিয়ে বলতে পারতো না, বয়স হয়েছিল তো, কিন্তু দিদার মুখে গল্পগুলো শুনলে খুব ভালো লাগতো। খুব সুন্দর একটা গল্প শুনিয়ে মনটা ভরে গেল, শুনে মনটা ভরে গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এটাই এটাই চাই। আমি আসলাম দিদি, ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই কামনা করি। অবশ্যই অবশ্যই ভাই, অবশ্যই। দারুণ গল্প দিদি, চালিয়ে যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা দিদি, আজকে আমি আসি। আচ্ছা আচ্ছা। তো আমি ভেবেছিলাম আমার যে দিদার মুখে যে গল্পগুলো শুনেছি, সেই গল্পগুলো যেন হারিয়ে না যায়, সেই জন্যই আমি আমার চ্যানেলটা খুলেছি। আর সবসময় যদি লং ভিডিও দিই, মানে গল্প দিই, আমার বন্ধুদের কাছে কি এত টাইম আছে গল্প শোনার? তবে হ্যাঁ, যারা গল্প শুনতে ভালোবাসে তারা কিন্তু গল্প শোনে, তাদের কমেন্ট থেকে আমি বুঝতে পারি যে তারা গল্প শোনে। আর একটা কথা, আজ না হোক কাল, কাল না হোক পরশু, লং ভিডিও দিতেই হবে। সব সময় শর্টস তো দিতেই হবে,
লং ভিডিও না দিলে অ্যাড চলবে না, লং ভিডিও দিতেই হবে। আর যখন তুমি আমার লং ভিডিওটা দেখবে তখন তোমার যে লং ভিডিওটা সেটা আমার কাছে আসবে, সেটা আমি দেখব। তো এখন সবাই যদি লং ভিডিও দেখা বাদ দিয়ে দেয় তাহলে লং ভিডিওগুলো দেখবে কে, তাই না? এখন যদি বোরিং কোনো ব্যাপার হয় সেটা হয়তো সত্যি সত্যি দেখা সম্ভব নয়। দিদি ভাই সব গল্পগুলো আমার খুব ভালো লাগে, তাই তো গল্প শুনতে চলে আসি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে আমাদের লং ভিডিও দিতে হবে গো, দাঁড়াও তোমাকে একটু পিনে বসিয়ে দিই। শঙ্করী বোনকে আমি একটু পিনে বসিয়ে দিয়েছি, যদিও আমার আজকে কোনো বন্ধু নেই, এসেছিল যারা কমেন্ট করা তারা কমেন্ট করে চলে গেছে। এক আকাশ পরিমাণ ভালোবাসা, থ্যাংক ইউ শঙ্করী বোন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঘুম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসলে বিয়ে বাড়ি ছিল এ কদিন, খুব বিয়ে বাড়ি ছিল। বিয়ে বাড়ি আজকে 4 দিন 5 দিন হলো বিয়ে। প্রথম দিন হলো হলদি, না প্রথম দিন হলো মেহেন্দি, মেহেন্দির পর দিন হলো বিয়ে, বিয়ের পর দিন বাসি বিয়ে, বাসি বিয়ের পর একদিন রেস্টের পর মানে কন্যাযাত্রী, এক টানা লেগেই আছে। দারুণ গল্প দিদি, থ্যাংক ইউ দিদি ভাই, তোমার গল্পগুলো সত্যিই শুনতে খুব ভালো লাগে, অসাধারণ লাইভ চলছে, থ্যাংক ইউ পূজা বোন, থ্যাংক ইউ। দিদি ভাই রাতে আবার রান্না হবে নাকি? আর রাতে, হ্যাঁ রাতে রুটি হবে, রুটি হবে আর আলু ভাজা, রুটি হবে আর কোনো একটা সবজি হবে। আমাদের খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, 8:30টার মধ্যে আমাদের খাওয়া হয়ে যায়। আর এখানে খুব তাড়াতাড়ি অন্ধকার মানে রাত্রি হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আমাদের রাতে আবার রান্না হবে, রাতে বেশি না, রাতে আমাদের 6টা রুটি হবে আর একটু সবজি হবে ব্যাস। শুভ সন্ধ্যার শুভেচ্ছা রইল দিদি ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিদি ভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, অনেক সুন্দর। আয়ান নমস্কার নমস্কার নমস্কার, বলো কেমন আছো তুমি? आयान कैसे हो बताओ? थैंक यू थैंक यू थैंक यू आयान, टैप टैप करने के लिए बहुत 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 धन्यवाद। थैंक यू आयान, थैंक यू। गुड इवनिंग गुड इवनिंग गुड इवनिंग गुड इवनिंग। দিদি ভাই তোমার গল্পগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেক সুন্দর লাইভ চলছে দিদি ভাই, থ্যাংক ইউ। আসলে আমি প্রত্যেক দিন বিকাল 5টায়, বৃহস্পতিবার বিকাল 5টায় লাইভ করি, আর 1 ঘন্টায় লাইভ করি। আচ্ছা দিদি ভাই এখন আমি আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর দিদি ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিদি ভাই কোথায় তুমি গেছিলে? বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি, सॉरी सॉरी मैं बहुत बिजी था, हाँ मुझे पता है। पता है आप बिजी नहीं रहते तो आ जाते, मुझे पता है। আমার তো দিদি ভাইয়ের কাছ থেকে আমার তো দিদি ভাইয়ের কাছ থেকে হিন্দি শিখতে হবে। मेरा हिंदी, हाय भगवान, मेरे पास हिंदी सीखेगा शंकरी बहन, मेरे पास हिंदी सीखेगा। मैं कितना गलत बोलती हूँ। আমার হিন্দিতে আবার কথা, আমি হিন্দিতে আবার কথা বলতে পারি না দিদি ভাই, কি হবে? আমি তো নতুন আপনার लाइव, আমি তো नतून আপনার लाइव। आयन बोल रही है कि वो नया है मेरे लाइव में। विशाल राय थैंक यू, हाय हाय हाय, হ্যালো হ্যালো। খাসির মাংসতে লম থাকে, আচ্ছা। আমি নতুন, আয়ান বললায় कि वो नया है। আমি মনে আমি মনে থেকে তোমার লাইভ, তাই তো চলে আসি, আমার মনে থাকে তোমার লাইভ। আচ্ছা তাই তো চলে আসি দিদি ভাই, থ্যাংক ইউ পূজা সোনা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। খাসির মাংস তাহলে ধুত,
খাসি মাংস তো লোম থাকে বলছে। অনেক অনেক সুন্দর চলছে दीदी भाई तुम्हारा लाइव। थैंक यू दीदी भाई। कितना टाइम रहेंगे? नहीं, मैं 6 बजे, 6, 5, 10 में निकल जाऊंगी लाइव से। আচ্ছা দিদি ভাই আমি এবার একটু আসি। হ্যাঁ শঙ্করী বোন, অবশ্যই। বাই 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 বাই। দিদি ভাই সুস্থ থাকো, ভালো থেকো, রাধে রাধে, নিজের খেয়াল রেখো। आप कहाँ से है? मंगल ग्रह से हूँ मैं। मंगल ग्रह आप जानती है? मंगल ग्रह मैं वहां से हूँ। আমার ঘুম আসছে, ঘুমিয়ে যান, ঘুমিয়ে যান। কেমন আছো বিশাল রয়? मैं ठीक हूँ। আমি ভালো আছি। আমি ভালো আছি। আচ্ছা दीदी भाई তোমার थैंक्स। आज मैं लाइव में किसी भी तरह आ गया। ओ माय गॉड। कि थैंक्स। आज मैं लाइव में किसी भी तरह से आ गया। ओ माय गॉड। क्यों आप बहुत बिजी हो? आपकी शादी हो गई है? नहीं, मैं यूं ही सिंदूर पहन के रखी हूँ, मेरे शादी तो अभी तक नहीं हुई। আমার ঘুম আসছে, ঘুমিয়ে পড়ো। दीदी आप दीदी आप दीदी आप यूट्यूब में भी आती? हाँ, यूट्यूब में मेरा चैनल है ना, यूट्यूब में भी मेरा चैनल है, वहाँ पर भी मेरा मोनिटाइज वाला चैनल है। अच्छा, वहाँ पे मैंने आपको देखा है। ये मतलब यूट्यूब में, हाँ यूट्यूब में भी है, मैं लाइव आती हूँ थर्सडे को 6 o'clock, 6 PM, 6:30। आज कहानी नहीं बोली है क्या? आज कहानी नहीं बोली है क्या? हाँ मैंने कहानी बोल दिया, मैंने कहानी बोल दिया। वाह, ओ वाह वाह, अच्छा है, कवाड़ी है। ओके, वाह अच्छा है, कवाड़ी है आप। আমার খুব ঘুম আসছে, ঘুমিয়ে যান। दीदी वहाँ पे कैसी ठंडी? देखो घर में तो ठंड ज़्यादा नहीं है क्योंकि रूम हीटर चल रहा है, और बाहर बहुत ठंड है, बहुत। देखो यहाँ पे तो मैं ऐसे ही बैठी हूँ और चुईदार वुईदार पहन के बैठी हूँ, तो रूम हीटर चल रहा है ना, रूम हीटर चल रहा है, तो बाहर बहुत ठंड है, बाहर बहुत ठंड है। दीदी मैंने आपको यूट्यूब में भी देखा है, आपका रील्स। अच्छा, हाँ हाँ हाँ, आप कहाँ से है? आयान मैं बोली तो कि मैं मंगल ग्रह से हूँ, मंगल ग्रह से आया हूँ। मंगल ग्रह आप नहीं जानते? मंगल ग्रह, अच्छा इसीलिए आपने देखा होगा मुझे लाइए में, यूट्यूब में, मेरे यूट्यूब में भी तो चैनल है इसी नाम पे। मैं 6:30 आज, मतलब थर्सडे को 6:30 मैं लाइव आ जाऊंगी यूट्यूब पर, वहां देखा होगा। अच्छा, हंसो मत, ठीक है तो, हंसो मत, ठीक है तो। अच्छा, आपकी कहानी सुनने में हमको बहुत अच्छा लगता है। स्टोरी लाइफ में आने के लिए, स्टोरी लाइव में आने के लिए, ओ सॉरी, लाइव में आने के लिए देर हो गई मेरा।
कोई बात नहीं, कोई बात नहीं, कोई बात नहीं। मैं न्यू हूँ आपके लाइव में। हाँ हाँ, आप तो बहुत न्यू हो, आप पूरा न्यू हो, एकदम से न्यू। मतलब आपका सील भी अभी तक ओपन नहीं हुआ, एकदम पैकेट में है आप, पैकेट में। आपका सील भी ओपन नहीं हुआ है ना। अच्छा, आपकी कहानी। अच्छा, সাদা গোলাপের ভালোবাসা। थैंक यू पूजा सोना, थैंक यू। आपको मैंने देखा है। अच्छा, बोला तो आपने कि यूट्यूब में मुझे देखा। मैं यूट्यूब में आती हूँ ना, इसीलिए आप यूट्यूब में मुझे देखा होगा, आपने देखा होगा। अच्छा, हाँ हाँ भाई, हाँ मैं यूट्यूब में भी आती हूँ। हे भगवान, किसका पागल हो गई है ये बैसाखी जी, मुझे देखती है। ओके, अच्छा, ठीक है, बाय। मेरा गर्लफ्रेंड हमको फोन कर। अरे बाबा, ठीक है, मैं मेरी गर्लफ्रेंड हमको फोन करने के बाद मैं बात करूंगी बाद में। ओके, हंसना मत ज्यादा। ओके, যাও, তোমার গার্লফ্রেন্ড তোমাকে ফোন করেছে, যাও। ठीक है, बाय। मेरा गर्लफ्रेंड हमको फोन करने के बाद मैं बात करूंगा बाद में। अच्छा अच्छा अच्छा, ओके ओके ओके। দিদি ভাই আমি এলাম। হ্যাঁ সোনা, পূজা, অবশ্যই অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য, থ্যাংক ইউ মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ আমার গল্প শোনার জন্য। বাই 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 বাই। আমিও এবার আমিও এবার চলে যাব, কারণ কি আমার ইউটিউবেও মানে ইয়ে আছে, লাইভ আছে। ইউটিউবে আমি গিয়ে কিছুটা লাইভ করে নেব। আচ্ছা, থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। এতক্ষণ আমার লাইভে থাকার জন্য, মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। টাটা, টাটা পূজা, টাটা, টাটা, টাটা।